টনির কাছে ক্ষমা চাইলো বারিশা হকের স্বামী সীমান্ত। তবে এখানে কি তাদের শেষ? চলুন তাহলে দেখি। গেল কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে শোরগোল পড়ে গেছে সানভিজ বাই টনি ও বারিশা হকের মধ্যে ভার্চুয়ালি একটা ঝামেলা। সেটা দেশে এখন ট্রেন্ডিং বলা চলে। এর সূত্রপাত হয়েছিল চ্যানেল আইয়ের একটি টক শোর মাধ্যমে, যেটা আপনারা সকলেই দেখেছেন। তো তারপরে এখান থেকে সব কিছু ছড়িয়ে ছড়িয়ে যায় এবং তো তারপরে টনির স্বামীকে নিয়ে বারিশার হাজব্যান্ড অনেক অকথ্য ভাষায় বৃদ্ধ মানুষটাকে অপমানজনকভাবে একটা পোস্ট করে যে শিলা কি জওয়ানি, এবং তার হাজব্যান্ড নাকি তার তবলা বাজাইতে পারে না। তো এখান থেকে এটা টনির ইগোতে লাগে। তো এখান থেকে ঝামেলাটা হয় আসলে। তারপরে গেল 3 দিন হলো, এখানে হেলিকপ্টার নিয়ে যে ঝামেলাটা হয়েছে আপনারা সকলেই জানেন। তো সেখান থেকে পাল্টাপাল্টি ফেসবুকের মাধ্যমে পোস্ট, সোশ্যাল মিডিয়াতে সরগোল ঝগড়ার। তো এক পর্যায়ে সানভিজ বাই টনি লাইভে আসে এবং সে তার এই মানে যে রাগান্বিত হওয়ার যে কারণ, বা আপনারা সকলেই টনির যে ভাষাগত যে সমস্যার কথা বলছেন বা তার রাগ করে যে কথাগুলো বলা, এগুলো আসলে মূল কারণ সে সব কিছু খোলামেলা বলে। তো এভাবেই চলতে থাকে। তো একটা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বারিশা হক ও তার স্বামী সীমান্ত তাদের যেই বক্তব্য সেটাও দেশবাসীর সামনে নিয়ে আসে। তো এভাবেই চলতে থাকে। তো চলুন দেখি। নিজের ফুটানি সারাক্ষণ নিজের তবলা নিজেই বাজাইতে থাকে। চাকরানিগিরি করস, টেহার বিনিময়ে আইস, মানুষের কাছে বিক্রি হস, গো প্রমোট করস, আবার হইছে যে পন্ডিতি করস। কিছু বলি আমার কেমনি ভাইরে। তো তারপরে সানভিজ বাই টনি আপু আবার লাইভে আসে, এসে সে দুঃখ প্রকাশ করে এবং তার রাগান্বিত হওয়ার কারণও বলে। এবং তার কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই যে বারিশা হকের স্বামী সীমান্ত ভাইয়াও একটা পোস্ট দেন এবং সে দুঃখ প্রকাশ করে তার নিজের ভুল ক্ষমা চাই টনি আপুর কাছে। তো এখানেই মনে হয় যে এদের দুজনের ঝামেলাটা শেষ হবে। সে লেখে, প্রিয় টনি আপু, আপনি আমার অনেক আগের একটা কথাতে আপনি অনেক কষ্ট পেয়েছেন, এটা আমি জানার পরে আমার আসলে অনেক খারাপ লাগছে। আর বিশেষত সে টনি সীমান্তকে ভাই ডাকার কারণে সে বলেছে যে ভাই হিসাবে সে যেন ক্ষমা করে দেয়।